বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে ক্লিক করলে পাবেন মানুষের রোগমুক্ত কুরআনী চিকিৎসা। আজকের যে বিষয় হলো, যারা স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা আগে একজনের একজন অতিরিক্ত ভালোবাসত এবং কাছে থাকতো, এখন দেখা গেল কি দুজনের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেছে। কেউ দেখতে পারে না, স্বামী হোক এবং স্ত্রী হোক, প্রেমিক হোক এবং প্রেমিকা হোক, কেউ দেখতে পারে না। এই ব্যাপারে আজকের আলোচনা। সর্বপ্রথম আমি একটা নস্কা দেব। ওই নস্কাটার মাঝে সর্বপ্রথম কি করবেন, কেমনে করবেন, করলে আপনারা কাজ হবে, এই জিনিসটা বিস্তারিত বুঝেন, বুঝার পরে কাজ করবেন। আমার এই চ্যানেল থেকে যদি আপনারা নিয়ে এসে কাজ করেন, কাজ করার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইবার এবং শেয়ার দিয়ে এসে কাজ করবেন, তবে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা কাজ হবে। আমার এজাজত দেওয়া হলো। আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার না করে সেটা আপনারা কাজ করেন, তাহলে আমার মন থেকে এজাজত দেওয়া হবে না এবং আপনারা কাজ হবে না। আর যদি চ্যানেল সাবস্ক্রাইবার শেয়ার করে সেটা কাজ করেন, তাহলে এটা আমার এজাজত দেওয়া হলো, আপনারা কাজ হবে, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি। তবে এখানের মধ্যে বিষয় হলো, সর্বপ্রথম আপনারা ছেলে হলে যদি প্রেমিকারে করতে চান, তাহলে প্রেমিকার নাম লাগবো, প্রেমিকার মায়ের নাম লাগবো। আর যদি স্বামী স্ত্রীর মাঝে হয়, তাহলে স্বামী যদি করতে চা স্ত্রীর নামে, তাহলে স্ত্রীর নাম লাগবো, স্ত্রীর মার নাম লাগবো। আর স্ত্রী যদি স্বামীর নামে করতে চা, তাহলে স্বামীর নাম লাগবো, স্বামীর বাবার নাম লাগবো। তারপরে আমি স্ক্রিনে একটা নস্কা দেবো। এই নস্কাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন, নিয়ে এটা ভালো করে জাফরান কালি দিয়ে সেটা আপনারা লিখবেন, অঙ্কন করবেন। করার পরে আপনারা ওই যে বলে আমি বলছি, স্ত্রী হলে স্ত্রীর, যদি ছেলে করতেছে স্বামী করতেছে স্ত্রীরে, তাহলে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম সর্বপ্রথম লিখব। লেখার পরে নস্কার নিচে লিখব। লেখার পরে আর যদি স্ত্রী স্বামীরে করতেছে, তাহলে স্ত্রী স্বামীর নাম, স্বামীর বাবার নাম আগে লিখব, তারপরে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম লিখব নিচে। আর যদি প্রেমিক হয়ে থাকে, তাহলে একই সিস্টেম। মেয়ে হলে যদি মেয়ে করতেছে প্রেমিকাকে, তাহলে সে নাম লাগবো, সে বাবার নাম লাগবো, আগে সে নাম, তারপরে বাবার নাম, তারপরে প্রেমিকার নাম, প্রেমিকার মায়ের নাম। ঠিক এই বলে আপনারা লিখবেন নস্কাটার নিচে। লেখার পরে কি করবেন, তবে লেখার আগে এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো এটাই, আপনারা লেখবার সময় পশ্চিমুজু মুখ দিয়ে সেরা যায় নামাজে বসে আপনারা দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, পড়ে সেরা এটা লিখবেন। লেখা শেষ আবার দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে হ্যাঁ আল্লাহ, তুমি আমার মনের আশা আমার পূরণ করে দাও। আমি আমার প্রেমিকাকে চাই বা প্রেমিককে চাই, স্বামী স্ত্রীরে চাই, স্ত্রী যদি তাহলে স্বামীরে চাই। তাহলে এই ধরনের আল্লাহর কাছে আনতি এবং মিনতি করতে হবে যেন আল্লাহ আমার সাহায্য করেন। 2 হাত তুলে এরকম সাহায্য চাইবেন আল্লাহর কাছে। চাওয়ার পরে ওই যে তাবিজটা আছে, এই তাবিজটা বললে আপনার একটা মাদুলিতে বা তাবিজের ভিতরে ভরে আপনার ডালিম গাছ অথবা
মিষ্টি জাতীয় যে কোনো গাছ, যেমন বড়ই গাছ আছে, আম গাছ আছে, অনেক গাছ আছে, কিন্তু টক টক গাছে হবে না। মিষ্টি বড়ই হতে হবে, মিষ্টি আম হতে হবে, অন্যতম ডালিম গাছ হইতে হবে। আপনারা বান্ধা দিবেন এরকম বলে সুতা 4 আঙ্গুল ঝুলে রাখবেন, রেখে সেটা বান্ধা দিবেন যাতে এটা বাতাসে লড়ে চড়ে। আপনার এইটা 14 দিন থেকে 21 দিনের ভিতরে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। আমি বাবা মিশা কথা কইতাম না, ওই 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবো গা, এটা হবে না। কারণ এটা হইল একটা মনের ব্যাপার সেবার আছে, পৃথক হয়ে গেছে। এই মনটারে গলাইতে গেলে অনেক সময় লাগে, এটা আস্তে আস্তে হয়, এটা তাইস করে হয় না। আমরা যদি কোনদিনে জিন দিয়েও করাইবেন, হ্যাঁ, জিনের বাপের রহমত নেই জন্য আমরা 1 ঘন্টা 1/2 ঘন্টা না জ্বালাইব। কথা বুঝছেন? তবে সঠিক কাজ যদি করতে পারে, যদি স্যার আমল ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, আল্লাহরে সবসময় ডাকতেছে, ওইসব লোকে যদি যে জিন তুমি আমার এই কাজটা করে দো, এরপর তো মনে করে যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। যদি আল্লাহ হয়েতে, যেমন পীর ফকির আছে, আল্লাহর কালাম সবসময় পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হ্যাঁ, আমল করতেছে, তাহলে এরার ডাক জিনটা অতি সহজে শুনবে। আপনি আমার ডাক শুনবে না, কারণ কোনটা আপনি আল্লাহরে ডাকেন না, আল্লাহর ভক্ত না। কাজেই মিথ্যা কথা কয়ে লাভ নাই, কাজ করবেন, সময় লাগবে। শুধু ভুল ত্রুটি হয়ে আবার মাফ করবেন, মাফ চাই নিচ্ছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।